নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, টিআরকে তারক ব্লগে সবাইকে স্বাগত। কিন্তু আজকে কিন্তু আমি চলে এসেছি ঠিক আমাদের সুন্দরবনের যেটা ট্যুরিস্ট স্পট যেটা বলে তার একদম পাশে কিন্তু আমাদের একটা ফিশারি আছে। তো দা সুন্দরবনের স্পট চ্যানেলে আমি ভিডিও করেছি যে এখানে বাগদা ধরে এই ফিশারিতে। তো আজকে কিন্তু আমি চলে আসলাম, কিন্তু গেটটা ছিঁচতে হবে। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়। আর এই কিন্তু এখানকার ফাইনাল লোকেশনটা দেখো কতটা সুন্দর। কেননা এখানে কিন্তু বেশি ঘরবাড়ি নেই, আর এখানে কিন্তু ঘরবাড়িটা কিন্তু খুবই কম, যেহেতু আমাদের ও সাইডটা কিন্তু একটু বেশি ঘরবাড়ি, আর এখানে কিন্তু অনেকটা ঘর কম। আর এখানে কিন্তু আজকে মাছ ধরতে এসছে আমি, আমার বাবা আর ছোটো ভাই। এখানে কিন্তু বাবা কিন্তু অলরেডি যে পালাগুলো কিন্তু তুলে নিচ্ছে, আর আমার ছোটো ভাই কিন্তু পালাগুলো ধরে নিচ্ছে। আর কী মাছ হয় অবশ্যই দেখাবো। আর এ সাইডে দেখো আমরা মেশিন চালিয়ে দিয়েছি, জল কিন্তু খুব উঠছে, আর বেশিক্ষণ সময় নেব না, এখান থেকে মাছটা ধরে নিতে হবে। চলো দেখা যাক। আর এখানে কিন্তু ধানও চাষ হয়। এই প্রকৃতিটা দেখো কতটা সুন্দর। সুন্দরবনে আমাদের একদম পুরো কিন্তু পাশেই কিন্তু নদী, তার এ সাইডে কিন্তু ধান মাছ কিন্তু সব রকম আমরা চাষ করে খাই। আর এখন আছি আমি বর্তমান একদম সুন্দরবনের টুরিস্ট স্পটের একদম পাশেই। চলো দেখা যাক, মাছ কিন্তু অলরেডি উঠছে বন্ধুরা। চলো দেখা যাক কী মাছ আছে। অনেকটাই পালা। মাছটা কিন্তু উপরে উঠে কিন্তু মরে যাবে, এটাকে জলে ছাড়তে হবে। এগুলো কিন্তু পোনা মাছ। তো বন্ধুরা এখন কিন্তু আমি জাল নিয়ে নিলাম, আর প্রথম কিন্তু খেপ আমি দেবো। কিন্তু ভাইরা কিন্তু একটা পালা না তুলে সাইড দিয়ে খেমন মেরেছে, আর আমি এখন প্রথম খেমনটা দেবো, দেখি কী মাছ পড়ে। চলো হ্যাঁ মাছ পড়েছে, মাছ পড়েছে। হ্যাঁ বড়ো বড়ো মাছ পড়েছে, বড়ো বড়ো মাছ পড়েছে। ওই দেখো জাল নড়ছে, দেখো বড়ো বড়ো মাছ পড়েছে। এই তো মাছ পড়েছে। ওটা ঠিক করো, ওটা ঠিক করো। এখানে কিন্তু বন্ধুরা বেশিরভাগ পোনা মাছ দেখছি, আর মোচা চিংড়ি, চালায় মোচা চিংড়ি। তো বন্ধুরা পর কিন্তু অনেকগুলি খেপ দিয়েছি, আর অনেক মাছ পড়েছে। আর তো এই কারণে যে আমাদের ক্যামেরা করার লোক নেই, আমাদের দুই ভাইকে ক্যামেরা করতে, দুই ভাই মাছ ধরছে, বাবা আর আমি। তো আমার একটা খেপ দেবো, দেখা যাক কী মাছ পড়ে। অনেক মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে। অনেক তেমন কিন্তু আমরা মিস করেছি, কিন্তু আগে কিন্তু আমরা অনেক ক্ষেপ দিয়েছি, যেন ক্যামেরা করার লোক নিয়ে মাছগুলোও বাঁচাতে হবে। তার জন্য মানে যে মাছ ধরাগুলো দেখাতে আসতে হবে, কিন্তু ক্যামেরা আমাদের দুই ভাইকে করতে হচ্ছে। চলো আসো। ক্যামেরা বন্ধুরা আমাদের কিন্তু ক্যামেরা ধরার লোক নেই, এটাই বড় কথা। যে আমাদের মাছ পেলাম, কিন্তু মাছ কিন্তু ভালোই হয়েছে ফিশারিতে।
আমাদের কিন্তু মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর গায়ের মুখের অবস্থা দেখো, যেহেতু মাছটা ধরতে একটু কষ্টকর ব্যাপার হয়ে গেছিলো আমাদের, যেহেতু লোক ছিল না, ভাই আমি আর বাবা ছিলাম। আর এখানে দেখো আমাদের মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এতে এখনো মাছ আছে, আমরা ফুল তুলতে পারিনি, সময়টা অনেকটা হয়ে যাচ্ছে। আর এই মাছটা তুলবো ঠিক এখান থেকে 3 থেকে 4 মাস পরে, মাছগুলো একটু বড় হবে। আর বেশি বড় বড় সাইজের যে মাছগুলো আমরা তুলে নিয়েছি, যেগুলো বিক্রির জন্য। আর এখানে কিন্তু আমরা জল তুলে দিচ্ছি, জল ছেড়ে দিয়েছি। আর এখন দেখা যাক কী মাছ আমরা ধরে রেখেছি যে বিক্রি করার জন্য। চলো দেখাবো সেটা তোমাদের। কি মাছ বিক্রি করার মতো কি হবে দাদাবু? বাবু হ্যাঁ, বিক্রি করে দেবো, কেননা মাছগুলো কিন্তু বিক্রির উপযুক্ত হয়েছে। এতে আছে শুধু তেলাপিয়া, এতে আছে কিন্তু তেলাপিয়া, না মোচা চিংড়ি, হ্যাঁ মোচা চিংড়িও আছে এতে দেখছি। হ্যাঁ এরকম বন্ধুরা, এখানে কিন্তু শুধু তেলাপিয়া ছেড়ে দিলাম। আর এখানে আছে পোনা মাছ। মাছ মরে গেছে, একটা পিস মাছ মরে গেছে। এগুলো কিন্তু বিক্রির জন্য কিন্তু। ও বাবা, কয়েক পিস মাছ মরে গেছে, মাছগুলো একটু চেক দিয়ে তুমি। আর এখানে আছে, ও ভাই এখানে কি মাছ আছে? ও ভাই এই নেটে কি মাছ আছে? এই নেটে ও এখানে 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 আছে বাগদা চিংড়ির মোচা চিংড়ি। এখন বাগদা চিংড়ির মোচা চিংড়ি এখানে আছে। দাদাই বিচার লাগবে, তাকে যাবে খাতা ঠিক হবে। হ্যাঁ হবে, হয়তো হবে 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 হবে। লাভ দিতে লাভ বাইরে এলে নাই, লাভ যখন বাইরে গেছে, লাভ দিয়ে বাইরে গেছে। হ্যাঁ আর একটু উঁচু করে দাও, উঁচু করে দাও, যেহেতু এই ঘেরটা আমাদের না বন্ধুরা, এই ঘেরটা কিন্তু আলাদা একটা মালিকের ঘের। আর সেখানে কিন্তু এই ঘেরটা কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সেই ঘেরে কিন্তু মাছটা জাবিয়ে রেখেছি। তো মাছ যেটা যাবে সেটা তো লস হয়ে যাবে আমাদের, তার জন্য বাবা একটু উঁচু করে দিচ্ছে। এইখানে যে তেলাপিয়াটা আছে, এই তেলাপিয়াটা কিন্তু আমরা বিক্রি করে দেবো। এত তেলাপিয়া রাখার কোনো প্রয়োজন নেই, আমরা বিক্রি করে দেবো। আর এইখানে যে তেলাপিয়াটা আছে, পোনা মাছ আছে, এটা বিক্রি করব। আর ওখানে মোচা চিংড়ি আর বাগদা বিক্রি করব। বাকি সব মাছ কিন্তু আমরা রেখে দিয়েছি। কি বাবু? হ্যাঁ বলে মাছের রেট কেমন আছে এখন? মাছের রেট মোটামুটি ভালোই আছে। মোটামুটি তোমার বিক্রি হয়ে গেছে? হ্যাঁ আমার বিক্রি হয়ে গেছে। ও, তো এই যে পোনা মাছের সাইজটা দেখলে এই মাছটা কিরকম দামে বিক্রি হবে? ওই 120-30। 120-30। আর ওই মোচা চিংড়ি 400 450। বাহ, এখানে দেখো আমার বাবা কিন্তু আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। বাবা আর আমি, বাবা একটু চলো, একটু উঁচু করো বাবা, মাছটা একটু দেখাই। একটু উঁচু করো বাবা, সামনে যাও করো। মাছ, আর মাছটা বেশি ঘা দেবো না বন্ধুরা, মাছটা কিন্তু ঘা দিলে মাছটা কিন্তু চলে যেতে পারে। এই জায়গাটা ঠিক করে দাও। ঘা দিয়ে না বাবা, ঘা দিয়ে না, থাক না, ঘা দেওয়ার দরকার নেই, ঘা দিয়ে না। ও 2-1টা যেটা মরবে সেটা মরবে, ছাড়ো। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, দেখি ওইটা ধরে না। হ্যাঁ ও মাছগুলো ধরে নাও। হ্যাঁ ও ফেলো, বাঁচবে না, ফেলে দাও। মাছগুলো কিন্তু মরে গেছে, মানে কাদা গেলা হয়ে গেছে। আমাদের 3জন, তো 3জনে একটু সমস্যা হয়েছে। এগুলো কিন্তু আমরা বিক্রি করবো। হ্যাঁ হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত, কেননা ভিডিওতে আমি কিন্তু ভালো করে মাছটাও আপনাদের দেখাতে পারিনি, এই কারণে যে আমার ভিডিও করার আজকে লোক ছিল না। আর আমার কিন্তু মাছটাও ধরতে হয়েছে আর ভিডিও করতে হয়েছে, তার জন্য ভালো করে দেখাতে পারিনি। কি মাছ পেলাম সেটা আপনাদের দেখালাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তাতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। চলো।